মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গা উদ্বাস্তুর সংখ্যা আবারও বেড়ে যাওয়ার শঙ্কা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। সোমবার একদিনেই 11,000 রোহিঙ্গা প্রবেশের পর এই সতর্কতা জানায় তারা। মঙ্গলবার জেনেভায় সংস্থাটির মুখপাত্র জানায়, পরিস্থিতি মোকাবেলার জন্য আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। এর আগেও সংস্থাটি জানিয়েছিল, রাখাইনে সহিংসতা বাড়লে সেখানে থাকা বাকি রোহিঙ্গারাও বিতাড়নের শিকার হতে পারে। জাতিসংঘের হিসেবে বাংলাদেশে 5 লাখের বেশি রোহিঙ্গা উদ্বাস্তু আশ্রয় নিয়েছে। এদিকে সংকট সমাধানে নভেম্বরেই মিয়ানমার সফরের কথা রয়েছে পোপ ফ্রান্সিসের। সফরে বাংলাদেশেও আসবেন তিনি। মিয়ানমারের সহিংসতার কারণে শূন্যের কোটায় নেমেছে টেকনাফ স্থলবন্দরের আমদানি রফতানি বাণিজ্য। 1.5 মাস ধরে আটকে আছে পণ্য বোঝাই 13টি জাহাজ। গেল মাসে শুল্ক আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। আর নাফ নদীতে নৌকা চলাচল বন্ধ থাকায় আয় উপার্জনের পথ বন্ধ রয়েছে কয়েক হাজার জেলের। যতদূর চোখ যায় নৌকা শূন্য, নীরব নিস্তব্ধ নাফ নদী। অথচ এই সময়টাতে পর্যটকবাহী জাহাজ, আমদানি রপ্তানি পণ্য বোঝাই ট্রলার আর মাছ ধরার নৌকার আনাগোনায় মুখর থাকে এ নদী। ধস নেমেছে টেকনাফ স্থলবন্দরের আমদানি রপ্তানিতেও। গেল 1.5 মাস ধরে বন্দরে আটকা পড়ে আছে পণ্য বোঝাই 13টি জাহাজ। রপ্তানিও নেমেছে শূন্যের কোটায়। বন্দর কর্তৃপক্ষের হিসাবে আগস্ট মাসে যেখানে শুল্ক আদায় হয়েছে 10 কোটি টাকা, সেপ্টেম্বরে তা নেমে এসেছে অর্ধেকে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 2 কোটি টাকা কম। মাঝিমাল্লা আসা বা আমাদের বন্দরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু মংরু থেকে কোনো বোট আসে নাই বা মংরুতে কোনো রপ্তানিযোগ্য পণ্য যায় নাই। আকিয়াম থেকে যে বোটগুলো আসছে সেই বোটে আমদানি স্বাভাবিক আছে এবং রপ্তানিও স্বাভাবিকভাবে হচ্ছে। 80% মুসলিমের সাথে আমরা ব্যবসাটা করি, 20% যারা ওই বুদ্ধুয়ার রাখাইন যারা আছে ওদের সাথে। তাহলে যখন মুসলিমের উপর নির্যাতিত, সেই জন্য একটু ব্যবসার উপর একটু ঢল পড়ছে আর কি। নাফ নদীতে মাছ ধরে জীবিকা চালায় কয়েক হাজার জেলে পরিবার। মিয়ানমারের সহিংসতার পর থেকে নদীতে সব ধরনের নৌ চলাচল বন্ধ। আয় উপার্জনের পথ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সবাই। প্রতিদিন 10-12 হাজার মাছ বিক্রি করি, তা আজকে বসে আছি, মাথারও বাড়ি পড়ছে, আমরা কষ্টতে আছি। তা আমরা কতদিন বন্ধ থাকবে, আমরা কিভাবে চলবো? আমাদের গরম মধ্যে ছেলে মেয়ে আছে, আমরা খাওয়ার তো কোনো ব্যবস্থা করতে পারি না। সহিংসতা দীর্ঘস্থায়ী হলে মিয়ানমারের সাথে আমদানি রপ্তানি বাণিজ্যে যেমন বিরূপ প্রভাব পড়বে, তেমনি নাফ নদী কেন্দ্রিক যারা জীবিকা নির্বাহ করেন তারাও পড়বেন গভীর সংকটে। জটিল রোগে আক্রান্ত কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আটগড়া গ্রামের 5 বছরের শিশু সিয়াম জন্মের 80 দিনের মাথায় তার শরীরের নিম্নাঙ্গের একটি অংশ অস্বাভাবিক বড় হয়ে যায়। এরপর থেকে টানা চিকিৎসা করতে গিয়ে সর্বশান্ত হয়েছে পরিবার, কিন্তু সুস্থ হয়নি শিশুটি। যদিও সিভিল সার্জন বলছেন, অস্ত্রোপচারে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে সিয়াম। অসহ্য ব্যথা সহ্য করে প্রতিটি দিন পার করছে 5 বছরের শিশু সিয়াম। অনেক চিকিৎসক দেখানো হয়েছে, খাওয়ানো হয়েছে পথ্যও, কিন্তু কমেনি ছোট্ট সিয়ামের যন্ত্রণা। পরিবারের সদস্যরা বলছেন, জন্মের কয়েক মাস পরেই শরীরের নিম্নাঙ্গ অস্বাভাবিক হতে থাকে সিয়ামের। সামর্থ্য অনুযায়ী স্থানীয়ভাবে চিকিৎসাও করান মা বাবা, কিন্তু পাননি কোনো উপকার। টাকার অভাবে এখন অনেকটাই বন্ধ চিকিৎসা। আমার কাছে যা টাকা ছিল টাকা তো খরচ করছি, এরপরে বলছে 3 মাস পরে নাকি 4 মাস পরে আসবো রিপোর্টগুলা, পরীক্ষা রিপোর্টগুলা। 3-4 মাস পরে ফোন দিয়ে বলতেছে যে আপনি আবার রক্ত দিতে হবে। তখন আমি চিন্তা করলাম, দাঁড়াবো না, আমার ছেলেটা মানে ভালো করবো না, আমার কাছে তো আর ভালো করার মতো কোনো টাকা পয়সাও নাই, আর আমি যাই নাই ওখানে। সিয়ামের এক ভাইয়েরও মৃত্যু হয় জটিল এই রোগে। মা বাবার মনে তাই অজানা শঙ্কা। আমার আগে একটা ছেলে মারা গেছে, আমি চাই না আমার এই ছেলেটা আমার চোখের সামনে মরা যাক হিটের মতন। আমার ছেলেটাকে সরকার যেন ভালো করে। সিভিল সার্জন জানালেন, নিজ উদ্যোগেই তারা সিয়ামের চিকিৎসার ব্যবস্থা করেছেন। অস্ত্রোপচার করলে সিয়াম পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলেও আশাবাদ তার। বাম দিকের ইনগুইনাল হার্নিয়াতে ভুগছেন, ইরিডিউসিবল, যেটি অপারেশন করে ভালো করা যাবে। রোগীটি কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর আমরা চেষ্টা করব সম্পূর্ণ বিনামূল্যে তার সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বহন করার জন্য। বাসের হেল্পারের চাকরি করে যা উপার্জন হয় তা দিয়ে কোনো রকমে চলে জহিরুলের সংসার। তার চাওয়া, ছোট্ট শিশুর দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য হাত বাড়াবেন সমাজের বিত্তবানরা। ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ দেওয়ার আশ্বাসে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। পদাধিকার ট্রেজারার হলেও প্রশাসনের পদে রদবদলও করছেন। এমনকি কোনো বেতন ছাড়াই মাস্টাররোল পদে কাজ করাচ্ছেন কয়েকজনকে।
প্রতিষ্ঠান প্রধানের কাছে তার দুর্নীতির প্রমাণ নিয়ে হাজির হলে তিনি জানিয়েছেন চাকরি দিতে না পারলে ফেরত দেওয়া হবে টাকা। ত্রিশালের যুবক হারুনুর রশিদ, তার অভিযোগ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মাস্টার রোলে চাকরি দেওয়ার নামে ৮ লাখ টাকা নিয়েছে ভারপ্রাপ্ত ভিসি শামসুর রহমান। তার মতো টাকা দিয়েছে গ্রামের আরো কয়েক যুবক। শামসুর রহমান স্যারে বলতেছে, হ্যাঁ তোমাদের চাকরি হবে। আমি 4-5 দিন স্যারের সাথে যোগাযোগ করছি, বলে যে না হবে, সিন্ডিকেটটা বসলেই তোমার চাকরিটা হয়ে যাবে। এখন তোমার চাকরি দিব, যদি চাকরি না দিতে পারে তোমার টাকা ফেরত দিয়ে দিব বলছে। 2 মাস আগে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি মহিতুল আলমের মেয়াদ শেষ হয়। অন্তর্বর্তীকালীন ভিসির কাজ চালিয়ে নিচ্ছেন ট্রেজারার শামসুর রহমান। শিক্ষকদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব নিয়ে ট্রেজারার প্রশাসনিক পদে ব্যাপক রদবদল করেন। তার অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়েছেন অনেক শিক্ষককে। মালি হয়তো 6 লাখ দিবে, অ্যাকাউন্টেন্ট হয়তো সহকারী অ্যাকাউন্টেন্ট হয়তো 8 লাখ দিবে। তো এরকম যদি প্রায় 20-22 লাখ টাকা হয়, তোমাকে আমি কিছু দিব, তুমি চিন্তা করো না, যদি তুমি নাও তাহলে আমি তোমাকে পরবর্তী মেয়াদে প্রবেশ হিসেবে রাখবো। তিনি আমাকে যে প্রস্তাবটা দিলেন, আমি সত্যিকার অর্থে আশ্চর্য হয়ে গেলাম। ঘুষ লেনদেন নিয়ে ভারপ্রাপ্ত ভিসির কথোপকথন রেকর্ড এখন ত্রিশালবাসীর হাতে হাতে। সেই প্রমাণ নিজে শুনলেন, তারপর অকপটে স্বীকারও করলেন সব। এটা আমার গলা। সব বিশ্ববিদ্যালয়ে এই যে নিয়োগ বাণিজ্য এটা আছে, আমি যদি পূর্ণ ভিসি হই তখন এগুলো নিয়োগ দিব। নিজেকে রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় দেয়া এই শিক্ষকের দাবি, অচিরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে। পূর্ণ ভিসি হলেই মিটে যাবে সব বদনাম। মাঝে মাঝে ফোন করে কয়, স্যার নিয়োগপত্র পান না, এই যে ইয়ে গেছে, আপনাদের তো ফাইনাল হয়ে গেছে, প্রধানমন্ত্রী বিদেশ গেছে। এর আগেও নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে ট্রেজারারের বিরুদ্ধে, কিন্তু প্রভাব খাটিয়ে তা বারবার দমিয়ে দেন শামসুর রহমান। আমি যেহেতু তার ভাগনা। কারখানা সংস্কারের নামে বাড়াবাড়ি করছে ক্রেতা জোট অ্যাকর্ড অ্যালায়েন্স। বিজিএমইএ বলছে কর্মপরিবেশ উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করে নিরাপত্তা যন্ত্রপাতি কিনছেন তারা, অথচ পছন্দের প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট না মেলায় বাতিল হচ্ছে সেসব সরঞ্জামাদি। ব্যবসায়ীদের দাবি, ক্ষতিগ্রস্ত হলেও অ্যাকর্ডকে তা জানানোর সুযোগ নেই। তবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ অ্যাকর্ড অ্যালায়েন্স কর্তৃপক্ষ। মোহাম্মদ সোয়াইবের 3 পর্বের প্রতিবেদনের প্রথমটি আজ। পোশাক কারখানা সংস্কারের নামে একের পর এক অযৌক্তিক ফরমাইশ ও ব্যয়বহুল প্রেসক্রিপশন চাপিয়ে দিচ্ছে অ্যাকর্ড অ্যালায়েন্স। সংস্কার তাদের মনোপুত না হলে ছিন্ন করে দেয়া হচ্ছে ব্যবসায়িক সম্পর্ক। অ্যাকর্ড অ্যালায়েন্সের চাপে নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে কোটি কোটি টাকা খরচ করে নিরাপত্তা সরঞ্জামাদি কিনছেন বহু কারখানা মালিক। কিন্তু সেসব সামগ্রী অ্যালায়েন্সের পছন্দের বিদেশি প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট না পাওয়ায় পরিবর্তন করতে হয়েছে দফায় দফায়। অভিযোগ আছে, কোন কোম্পানি থেকে সরঞ্জাম কিনতে হবে অনেক ক্ষেত্রে সেটাও নির্ধারণ করে দিয়েছে অ্যাকর্ডে নিয়োগ করা প্রকৌশলীরা। তারা কন্টিনিউয়াস নতুন নতুন ক্যাব দিচ্ছে। একজন লোক আসলো, সে প্রথমে স্টার্টিংয়ে যদি 30টা ক্যাব দেওয়া হয়, এটা গিয়ে দাঁড়াইলো 150 ক্যাবের মধ্যে। আরেকটা জিনিস লাগাইলে বলতেছে না, এটা এই সার্টিফিকেট না, এটা আরেক সার্টিফিকেট দিতে হবে। এইভাবে আমাদের মেম্বারদেরকে প্রচুর হয়রানি করতেছে। তারা তাদের এফিলিয়েটেড যে কোম্পানিগুলো আছে সেখান থেকে কেনার পরও আবার চেঞ্জ করে দিতেছে। 1 বছর পরে আমাদেরকে জানানো হইলো যে এটা হলো আমাদেরকে থার্ড পার্টি সার্টিফিকেশন লাগবে। তো ইতিমধ্যেই অনেক হাজার হাজার ডলার খরচ করে পাম্প, ফায়ার ডোর এনেছেন, ইনস্টল করেছেন, কিন্তু তাদের এগুলো বাদ করে দিতে হয়েছে। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, এত হয়রানি হলেও প্রতিকারের উপায় নেই। বিশ্লেষকরা বলছেন, অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। অ্যাকর্ডের প্রোটোকলে কোনো মেকানিজম নাই যেখানে আপনি ক্ষতিগ্রস্ত হলে আপনি কাউকে জানাতে পারবেন। কোনো ইঞ্জিনিয়ার যদি পারপাসলি তার ইল মোটিভ থেকে যদি এইসব করে যে অমুক জায়গার পাম্প, অনেক জায়গার ইকুইপমেন্ট না কিনলে আমি তাকে সার্টিফিকেট দিব না, এটা ওই নির্দিষ্ট ব্যক্তির দুর্নীতি। কোনো ক্ষেত্রে অনৈতিক কোনো বিষয় যদি হয়ে থাকে, এটি খুব গুরুতর হতে পারে, কিন্তু সেই বিষয়টিও তাদের লিখিতভাবে সকল পক্ষকে জানায় এবং সেই বিষয়ে অভিযোগের তদন্ত করে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। দেশের পোশাক খাতের সংস্কারের উদ্দেশ্যে সহায়ক শক্তি হিসেবে কাজ করার কথা ছিল অ্যাকর্ড অ্যালায়েন্সের, কিন্তু তাদের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে এ খাতে প্রায় শত শত কারখানা বন্ধ হয়েছে। বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে এ খাত থেকে হারিয়ে গিয়েছেন অনেক উদ্যোক্তা। তাই 4 বছর পরে এসে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। দেশের বাইরের খবর, জনগণের রায়কে স্বাগত জানালেও কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা স্থগিত করলেন রাজ্য প্রেসিডেন্ট কার্লোস পুইগডমন্ট। স্বাধীনতার ব্যাপারে কেন্দ্রের সাথে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছেন তিনি। মঙ্গলবার পার্লামেন্টে দেয়া এক ভাষণে এই আহ্বান জানান তিনি। পুইগডমন্ট বলেন, স্বাধীনতার আকাঙ্ক্ষা থেকেই রাষ্ট্র গঠনে গণভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন কাতালানরা।
গণভোটে স্বাধীন কাতালোনিয়ার পক্ষেই রায় দিয়েছেন অধিকাংশ জনগণ। সেই রায়কে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। তবে স্পেন থেকে আলাদা হয়ে পৃথক রাষ্ট্র গঠনে কেন্দ্রের আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। তাই সংকট সমাধান না হওয়া পর্যন্ত স্বাধীনতা বিষয়ক সব ধরনের কার্যক্রম বন্ধ রাখারও ঘোষণা দিয়েছেন কার্লোস পুইগমন্ট।